নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। আমরা আজকে উঠে পড়েছি প্রায় তখন 3:45 মতন, জানেন। তখন একটা বজ্রাঘাত পড়লো এত জোরে, সবারই ঘুম ভেঙে গেছে। আমি তার 3টের সময় মানে আমি 3:30 নাগাদ করে উঠেছিলাম, তো সেই জন্য সঙ্গে সঙ্গে বজ্রাঘাত পড়ার সঙ্গে সঙ্গেই জানালাগুলো বন্ধ করে দিয়েছি, প্লাস ফ্রিজের সব কোডগুলো মানে খুলে সব রেখে দিলাম, যেখানে যা ছিল টিভি দিয়ে। যাই হোক, তখন থেকে উঠে পড়েছি, আর ঘুমায়নি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, জাস্ট একটু আগেই বৃষ্টিটা মানে জাস্ট ফাঁকা হয়েছে আর কি। আর সামনেটা প্রচণ্ড পরিমাণে জল জমা হয়ে যাচ্ছিলো, সেই জন্য এইভাবে বালতিগুলো বসিয়ে দেওয়া হয়েছে, নাহলে সেই সামনেটা গিয়ে সবসময় জল জমা হয়ে যাচ্ছে। সকালবেলায় সমস্ত কাজকর্ম কমপ্লিট, যেহেতু ভিজেই গেছিলাম মা আমি দুজনে, ওই জন্য দুজনেই সকাল সকাল স্নান করে নিয়েছি। এই যে এরা সব মাছ কোথায় পড়েছে, জাল বসিয়েছিল মানে, এরা সব মাছ দেখছে তখন। বৃষ্টি হলে শুধু একটাই চিন্তা, কোথায় কোথায় কে কী বসিয়েছে জাল, সেগুলো শুধু তুলে দেখবে, কার কটা মাছ পড়েছে, এইগুলোই, আর কিছু না। যাই হোক, একটুখানি বাইরে দাঁড়িয়েছি। আপনাদের দাদা ফোন করেছিল, মানে ওদের ফ্যাক্টরিতে ঠিক যেরকম বন্যা হয়ে গেছে। এবার আমরা সবাই জানি কলকাতার দিকে মানে অতটা জল নিষ্কাশনের খুব একটা সুবিধা নেই, ফ্যাক্টরি যেহেতু এরিয়া, ওগুলো সব রাস্তাঘাট সব জলে একদম জমা। আর সেই জন্য আমাদের এদিকে যেন বন্যা হলে যেরকম হয় সেরকম। জাস্ট ভিডিও কল করেছিল, ওর সাথে কথা বলছিলাম, দেখেই কেমন লাগছে। আমি যে তোমাদের তো ওদিকে বন্যা হয়ে গেছে, বলছে হ্যাঁ তোমাদের বন্যা আলাদা, আমাদের বন্যা আলাদা। যাই হোক, এবার এই ওয়েদারটা যদি ঝাড়খণ্ডের দিকে যদি ঘুরে চলে যায়, তাহলে তো বন্যা সুনিশ্চিত। পুজোর মুখোমুখি এইভাবে ওয়েদারটা হলে সবার মন একটা খুব একটা ভালো থাকে না, সবার মনে অনেক রকম আশা আছে, মানে একটা পুজোতে ঘুরতে যাবো। যাই হোক, সবারই মনে একটা আশা আছে, তাই না? যা দেখা যাক। যেন ঘরগুলো যেন অন্ধকার অন্ধকার, জানো তো, পুরো বাইরেটা যেহেতু একদম অন্ধকার করে রেখেছে, কিছু দেখাই যাচ্ছে না, লাইট জ্বালিয়ে জ্বালিয়ে সব কাজ করতে হচ্ছে, পুরো ঘরগুলো অন্ধকার। তবুও তো আমাদের যাই হোক মাঠের মাঝখানেও ঘরটা, এবার বলুন তো যাদের মানে ওই তো সব পাড়ার মধ্যে যাদের ঘরগুলো, ওগুলো বলুন তো, ওগুলো তো আমাদের থেকে মনে হয় বেশি অন্ধকার থাকবে। 7:45 মতন বাজে, বোঝাই যাচ্ছে না সকালবেলা কি রান্না বান্না হবে, সেটাই এখন ভাবনা চিন্তা চলছে। মা ওই জন্য বলছে আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি করে দেবো, কচু দিলে ভালো হয়, দেখা যাক। আমি আগে দেখি ফ্রিজের মধ্যে কি কি সবজি আছে, তারপরে রান্না বাড়ার চিন্তা। এদিকে সবজি নিয়ে সব রকম বসে পড়েছে, আমি ওই যে ফ্রিজ থেকে বের করে দিলাম। প্রথমে কেটে নিচ্ছি এই যে কচু বেগুন আলু এইসব দিয়ে মানে একটা তরকারি হবে, ঝিঙে দেবে কিনা জানি না। আর এদিকে যে শাকটা আছে, লটে শাক এখানটি আছে, এটা ভাজা হবে। এদিকে সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। মেনুটা চেঞ্জ হয়েছে, শাক ভাজার জায়গায় শাকটা হবে চচ্চড়ি, ওই জন্য আলু বেগুন ঝিঙে এভাবে কেটে নেওয়া হয়েছে। আর এদিকে এই যে কচু বেগুন আলু ঝিঙে টমেটো বড়ি দিয়ে একটা তরকারি হবে। এগুলো হচ্ছে দুপুরের আজকে আমাদের লাঞ্চের মেনু। মা আজকে ভেবেছিল ঘুম থেকে উঠে এখন বলছে আমি ভেবে ভেবে রাত্রিবেলা ঘুমিয়েছিলাম যে সকালবেলা উঠলে বড়ি আর আচারগুলো সব রোদে দেবো। আমি বলছি দিয়ে আসো গিয়ে, রোদ ভালোই বেরিয়েছে, সব শুকনো হয়ে যাবে। দুজনেই এসেছিলো, দুজনকে মুড়ি দেওয়া হয়েছিল, মুড়িটা কিছুটা আছে, আর একজন এই যে পেট চেপে শুয়ে আছে। কী হয়েছে কী রে তোর, কী হলো? তুই এখন পেট চেপে শুয়ে আছিস? এই উঠে পড়লো, কী হয়েছে যেই জিজ্ঞেস করেছি অমনি উঠে পড়েছে। এরা দুজনে হচ্ছে রোজ সকালবেলা, ওর না কিছু একটা মানে অস্বস্তি হচ্ছে, কিছু একটা কষ্ট হচ্ছে, আমি নিয়ে আসবো না ওর কিছু একটা হচ্ছে মনে, ওই জন্য ওরকম হচ্ছে। আর এরা দুজন হচ্ছে সকালবেলায় এসে হাজার, একদম ঘরের ভিতরে গিয়ে আমাকে খুঁজবে আমি কোথায় আছি, মুড়ি দিলে খাবে। এই যে ওই কালো মতন মানে পায়রাটাকে ওকে মানে ভালো লাগছে না, ও একবার বসে পড়ছে, এই জন্য সাদাটা উড়ে যায়নি। বন্ধু তো দুজনে, ওই জন্য একজনের শরীর খারাপ বলে আর একজন আছে, তখন থেকেই ওর কাছেই আছে। এই যে 9:50, ওদিকে শূন্য জন্য একটুখানি জল গরম করে দিয়েছে, ও চান করবে। বাইরে ওয়েদারটা দেখুন কী অবস্থা। ওকে বলছি আমি যে ফাঁকা আছে এই সময় চল পালিয়ে যাই, এরপরে বৃষ্টি হলে আর স্কুল যেতে পারবো না। ওকে ভাতটা খাইয়ে দিয়েছি, ভাত খাওয়া হয়ে গেছে। ওদিকে রান্না সব কমপ্লিট। বন্ধ করে কোনো লাভ নেই, কারণ এই সপ্তাহটাই স্কুল হবে। সপ্তাহ বলতে গেলে আজকে তো হয়ে গেল মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র 3টে দিন আর ক্লাস হবে। এদিকে রান্নাবান্না হয়ে গেছিলো, বাসন কোচনো সব মাঝামাঝি করে রেখে নিয়েছি। আর এই যে শাক চচ্চড়িটা হলো আলু বেগুন বড়ি দিয়ে,
এদিকে এই যে নিরামিষ তরকারিটাও হয়ে গেছে, কচু আলু বেগুন বড়ি দিয়ে টমেটো দিয়ে। শুনুকে ভাত খাইয়েছে, ভাত খাওয়া হয়ে গেছে, ওর জন্য একটা টমেটো ভাজতে দিয়ে গেছিলাম। যাই হোক জলটা ওইদিকে গরম হয়ে গেছে, ওকে দিয়ে দিও, এবার চানটা করে নিই। এদিকে শুনু টিফিন একটুখানি ওকে করে দিলাম পেঁয়াজি। ও বললো মা আমি পেঁয়াজি নিয়ে যাবো, সেই জন্য পেঁয়াজি। কী সস নিবি রে? টমেটো? সর্ষে সস নয় তো? ঠিক আছে, চলুন তাহলে ওর টিফিনটা ওদিকে রেডি করে দিই। শুনুকে আমি জলটা দিয়েছি, সাথে গরম জলটা দিয়ে দিই, ও চানটা করে নেবে। এই যে চলে এসছে, ও চান করে রেডি হবে, কারণ এই সময় ফাঁকা, এই সময় চলে যেতে হবে। এরপরে বৃষ্টি হলে আর থামবে না, এবার আমাকেও সেখানে স্কুলের কাছে গিয়ে কোথাও একটা আটকে থেকে যেতে হবে। টিফিন প্যাক করে দিয়েছি, একটুখানি কেচাপ দিয়ে দিলাম। শুনু ওদিকে চান করছে। এবার সমস্যা হলো এটাই, কি আমরা যাবো কী করে? এই যে এসে গেছে বৃষ্টি, এই জাস্ট 5-7 মিনিট আগেই চলে এলো বৃষ্টিটা। এবার সমস্যা আছে আমরা যাবো কী করে? বৃষ্টিটা এখন তো থামবেই না, যখন থামবে তখনই যেতে হবে। না হেঁটে হেঁটে গেলে তো পুরোটাই ভিজে যাব, যখনই থামবে তখনই যেতে হবে। এই একটা হচ্ছে সমস্যা, বেশ ফাঁকা হয়ে গেছিলো, কি সুন্দর পরিষ্কার হয়ে গেছিলো। ঠিক ওদের স্কুল টাইমটা আবার চলে এলো বৃষ্টি, আবার একটা আসবে ছুটির টাইমটা। বাকি সারাদিন যেমনই দেখবেন ফাঁকাকে তেমন ফাঁকা। একটুখানি আর ফাঁকা থাকলে ছেলেগুলো অন্তত স্কুলে গিয়ে পৌঁছে গেলে তারপরে বৃষ্টিটা হলে ঠিক আছে। এই দেখতে না দিয়ে বৃষ্টি চলে যায়। চলুন আমি রেডি হয়ে থাকি, দেখা যাক কী হচ্ছে, নাহলে সে হেঁটে হেঁটেই যেতে হবে, কিছু করার নেই। তো রেডি হয়ে বসে আছি, কি করে যাব? আজকে আর যাব না, এই যা বৃষ্টি ধরেছে যাই অসম্ভব পুরো। এই যে 40 হয়ে গেছে, শুনু তো পুরো রেডি। এই যে আবার খুলে ফেলছে আইডেন্টি কার্ড। কী হলো রে? তুই বলছিলি রেনকোট পরে যাবি, যে কি নেশা ওর যাওয়ার, বলছে না আমি রেনকোট পরে যাবো। এতে রেনকোট থাকবে? রেনকোট পরে গেলে ওর পাটা তো পুরো ভিজে যাবে। যাবো না, আমিও রেডি হয়েছিলাম, কি আর করা যায়। ওই জন্য নিচে বসে মা আর আমি দুজনে ওই জন্য গল্প করছিলাম, খুলে ফেলছে। এবার কিছু করার নেই, কী করে এতে ও মানে প্রায় বাচ্চা আসবেই না, কি করে আসবে বলুন না। সেই 10টা থেকে বৃষ্টিটা থামার আর নামই ধরেনি, সেই জন্য যত বেলা তত যেন আরও যেন বেশি বেশি করে বৃষ্টি হচ্ছে। সেই দুপুরে 2:40, সব দিনের মতন খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু কাজ গুছিয়ে নিলাম, তরকারিগুলো রেখে দিলাম রান্নাঘরে। আজকে আটার পরিমাণটা অল্পভাবেই মাখিয়ে রেখেছি, অল্পই নিয়েছিলাম, খানিকটা হয়ে গেছে। এদিকে এখানে মেজে সব তুলে নিলাম এগুলো। আর বলুন নি, একবার করে সেই ছাদে গিয়ে কাপড় দিয়ে আসছি, একটুখানি যখন মানে সে ফাঁকা হচ্ছে আবার সেই বৃষ্টি চলে আসছে। রাগে তো নিয়ে যায়নি, 2বার মতন হয়ে গেল। আমি যে থাকি, শুকনো হলে হবে, না হলে না। 14বার সারাদিনে শুধু সেই উঠপর এই হচ্ছে। শুনুর আজকে বায়না, ও হচ্ছে রাত্রিবেলা আজকে খিচুড়ি খাবে। খিচুড়ি খাবে বলে খিচুড়ি খাবে মানে আপনাদের দাদার ওখানে আজকে খিচুড়ি হয়েছে। আমি ফোন করেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ওদের ওখানে খিচুড়ি হচ্ছে, তার সাথে হচ্ছে বেগুন ভাজা। এটাই শুনে ফেলেছি, ব্যাস বলছে তাহলে আমাদের রাত্রিবেলা খিচুড়ি খাবো, আমি খিচুড়ি খাবো। ওই জন্য মা আবার বিকালবেলা একটুখানি যাবে বাস স্ট্যান্ডে, কিছু সবজি না আনলে কী করে হবে বলুন না। এদিকে যে রান্নাঘরে সমস্ত কিছু কাজ গুছিয়ে গাছিয়ে নিয়েছি। ওখানে হয়েছে আজকে খিচুড়ি আর বেগুন ভাজা, ওটাই যে বললাম না, ওটা শুনেছে। তাহলে আমাদের বাড়িতে খিচুড়ি করো, নাহলে আমি রাত্রিবেলা কিছু খাবো না বলছে। তো সেই জন্য যাই হোক আজকে খিচুড়ি হবে রাত্রিবেলা সোনুর ইয়েতে। আর খিচুড়িটা আমারও বেশ খুব ভালো লাগে, আমারও খুব ভালো জিনিস, একটা পছন্দের জিনিস। যাই হোক ওরও ভালো লাগে খিচুড়ি, জানি না খিচুড়ির সাথে মা আর কী করবে। যাই হোক ওই জন্য আবার শুনুর আজকে 5:30 থেকে, আজকে মানে যেহেতু কালকের পড়াটা রবিবার দিন পড়েছিল, আজকে ওখানে তাড়াতাড়ি করে আজকেও নাকি কোথায় পরীক্ষা আছে ওর, সারেদের বাড়িতে নাকি কী জানি না, মানে ওকে যে পড়ায় ম্যাডামটা, ওই ম্যাডামটা। যাই হোক 5:30 থেকে 7:30 কি 8টাও হতে পারে, আমাকে মনে করে বলে দেবে বলেছিল, জানি না এখনও পর্যন্ত কিছু জানি না। তো যাই হোক 7টার সময় যখন ভাবছি ওকে দিতে যাবো, তখনই ভাবছি নাহলে নিয়ে চলে আসবো, মা আবার কেন খামাখা যাবে। তো দুপুরবেলার সময় কাজ গুছিয়ে চলে এসেছি, এখন ভাবছি লজেন্সটা করে রেখে দেবো, ভালো গুছিয়ে রাখাই ভালো, এখনই করে ফেলি। কী অবস্থা বলুন তো, সব কিছু রেডি হয়ে এই স্কুলে যাব, শুনে যাবে, টিফিন সব প্যাকিং হয়ে গেছে। বৃষ্টির কাকা এসে বলছিল অনেক মেয়ে নাকি ফিরে গেছে, সব স্কুল ড্রেস পরেই এসেছিলো, বাসে করে আবার নাকি সব ফিরে বাড়ি চলে গেছে, জানি না কী হয়েছে। বেজে গেছে 5:50 মতন, সোনুকে দিয়ে চলে এসেছি। আমি অত 5:30 থেকে পড়া ছিল,
এদিকে এই যে খিচুড়ি হচ্ছে, অন্যদিকে এই যে সয়াবিনটা একটুখানি গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, সেটাকে তেল দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি খিচুড়িতে দেবো বলে। এদিকে খিচুড়ির মশলার জন্য বেটে নিয়েছি, শিলেতেই বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ সবাই সাথে বেটে নিয়ে এদিকে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, অন্যদিকে টমেটোগুলো কুচি করে নেবো। আবার রুটিও কোনো রুটি বেশি করে নিই, 4টে করেছিলাম, 4টেই আছে। আর এমনি 2টো রুটি করেছিলাম, শুনো একটা খেয়েছে আর একটা খেলো না রুটি, এটাই থেকে গেছে। এদিকে খিচুড়ি হচ্ছে, বসানো হচ্ছে খিচুড়ি। এদিকে টমেটোগুলো কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ওদিকে এই যে চাটা বসিয়েছি। তো আজকে আর ভিডিওটা বেশি আমার বড় করছি না, আজকে ব্লগটা আমার এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।